আজকে আমরা যাচ্ছি পাহাড়ি রাস্তা ট্রেকিং করে চুরাছড়ি উপজেলা থেকে বরকল উপজেলার উদ্দেশ্যে পায়ে হেঁটে গহীন অরণ্য পাহাড়ি রাস্তা দিয়ে। আমরা এখন চুরাছড়ি থেকে বরকলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমাদের কত দুর্গম পাহাড়। এই পাহাড় বেয়ে বেয়ে আমরা যাচ্ছি। আমি, সুজন, আলামিন ভাই, ইলিয়াস ভাই, আমরা চারজন বরকলের উদ্দেশ্যে উপরে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু। আমাদের গাইড আছে সুজন, তার বাড়ি বরকলা উপজেলায়। পাহাড় আমরা অনেক উঁচু পাহাড়ে উঠব। দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীদের অবস্থা। মাত্র 30-35 মিনিটেই তারা হাঁপিয়ে গেছে। বলুন জাতির উদ্দেশ্যে। পথ যতই কঠিন হোক আমাদের বরকল পৌঁছাইতে হবে। ইলিয়াস ভাই কিছু বলুন। নাম কিছু বলুন না, বলতে হবে। হ্যাঁ, আপনার অনুমতি বলুন। খুব ভালো লাগছে অবশ্য। ল্যাগড়ানো শুরু করেছে আমাদের ইলিয়াস ভাই। আলামিন ভাই একটু রেস্ট নিয়ে তার এনার্জি ফিরে পেয়েছে এবং আমি আর সুজন যথারীতি পিছে তাদের দিক নির্দেশন নিচ্ছি। এই যে আমরা পাহাড়ের চূড়া আরেকটু উঠে যাব। একটি পাহাড়ের পর আরেকটি পাহাড় আমাদের পার হইতে হবে। খুবই দুর্গম জায়গা। আমরা পাহাড়ের চূড়া থেকে আরেকটি পাহাড় দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা পাহাড়ের চূড়া ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, তবে দেখুন একটি পাহাড়ের চূড়া থেকে আমরা আরেকটি পাহাড়, আর সেখানে গ্রামও রয়েছে। পাহাড়ের চূড়ায় উঠে আছি। সুজন ও আলামিন ভাই সামনে আছে। ওইখানে দেখতে পাচ্ছেন আর একটি পাহাড়ি চূড়া। সূর্যের আলো বা কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমরা এগোচ্ছি এখন পাহাড়ের চূড়া থেকে। আমরা যাচ্ছি এই যে পাহাড়ের চূড়া থেকে আমরা এখন নিচের দিকে নামছি ধীরে ধীরে। একটা গহীন অরণ্য, পাহাড়ের অরণ্য। আমরা এই যে যাচ্ছি, আলামিন ভাই আসছে। এগুচ্ছি গুটি গুটি পায়ে। পাহাড়ের চূড়া থেকে আমরা নিচে নামছি। যদিও পাহাড়ের থেকে নিচে নামলেও এখানে উঁচু নিচু রাস্তা, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢালু। গুটি গুটি পায়ে আমরা আগাচ্ছি। দেখা যাক কখন পৌঁছাই। খুবই গহীন একটি পথ, দুর্গম, অনেক দুর্গম। তিনজনের অবস্থা দেখুন, আর সামনে তার কোনো অবস্থা খারাপ নাই। চুরাছড়ি থেকে বরকলের উদ্দেশ্যে আমাদের অবস্থা আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন কত খাড়ায় আমরা একদম সরু রাস্তা দিয়ে যাচ্ছি। এটা পুরোটাই খাড়া। আমরা এখন পারে পারে একটা বিরতি দিয়েছি। আমাদের ইলিয়াস ভাই খুবই তৃষ্ণার্ত, সে এখন পানি খাচ্ছে। পাহাড়ের সুন্দর টিলা, সূর্যের আলোর কারণে, রৌদ্রের কারণে খুব সুন্দর বোঝা যাচ্ছে। সবাই দেখেন এখানে ছবি তুলতে ব্যস্ত। একটি বাড়ি দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, এবং পাহাড়ের টিলা। আমরা একটি পাহাড় থেকে নিচে নামছি এবং আরেকটি পাহাড়ের চূড়া আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো বসতি নাই বললেই চলে। খুবই দুর্গম পথ, দৃশ্য যেটি ছবির মতো সুন্দর। আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা আমরা বুঝতে পারছি না। এই যে সুজন দেখতে পাচ্ছেন, ট্রেক করার রাস্তাতেও তাকে দেখা যাচ্ছে না। আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বরকলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইলিয়াস ভাই সে ছবি তুলতে ব্যস্ত। সে ভাবিকে একটু ভিডিও কল দিবে, তা দিতে পারছে না। যাব তো মরে যাব, ঠিক আছে, একদম মৃত্যু পথ। রিস্ক নিয়ে ভিডিও করছি। এই দেখেন খুবই নিচু, পড়ে যাবেন তো মরে যাবেন। দেখুন একদম কি পরিমাণ সরু পথ দেখেন। একদম একজন শুধু হাঁটতে পারবে, একজন আরেকজনকে ডিঙ্গিয়ে হাঁটতেও পারবে না, এত সরু পথ। এখানে যে কলা আছে এগুলো আমরা মাঝে মাঝেই খাই, আমাদের চুরাছড়ি বাজারে পাওয়া যায় এবং খুবই সুস্বাদু এগুলো কলা।
খুব মিষ্টি। ঠিক আছে, সুজন আমাকে ভিডিও করতে না করলো। খুবই মারাত্মক পথ, রিস্কি পথ। কি রিস্কি পথ, নামতেই পারছে না, কারণ নেমে গেলে পড়ে গেলেই সে মরে যাবে। এই দেখেন খুব কষ্টে কষ্টে আমরা, এই দেখুন কি দুর্গম পথ, কি রিস্কি। এই দেখেন সুজনকে দেখাই যাচ্ছে না ট্র্যাকে। হ্যাঁ, গরু দেখতে পাচ্ছি যে আমার ভিউটা বেড়ে যাবে। ইলিয়াস ভাই পরে যান। ঝিরি, যেটি হয়তো কোনো ঝর্ণার ঝিরি, আশেপাশে থেকে বোঝা যাচ্ছে কোনো ঝর্ণা আছে। এবং দেখতে পাচ্ছেন প্রচুর পাথর, এখানে প্রচুর পাথর। এই ঝিরি দিয়ে বয়ে গেলে হয়তো আমরা কোনো ঝর্ণাতে যেতে পারবো, কিন্তু আমাদের গন্তব্য তো ঝর্ণা নয়। দেখুন কত দুর্গম পথ, পাহাড় ট্রেক করা মোটেও সহজ নয়। এই দেখেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কত কত কষ্টকর এই পথটা। এই যে ঝিরি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটি ঝিরির মধ্যে আছি। এই যে সেই ঝিরি। পাহাড়ে একটি বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিব। সুজনের তত্ত্বাবধানে একটি বাড়ি আমরা এসেছি। এই যে ইলিয়াস ভাই একটু আগে এই বড়ই গাছ থেকে বড়ই চুরি করে পারলো, সে খাচ্ছে কাউকে না বলে। পোকা মোরগ, যদি খেতে পারতাম খুব মজা লাগতো। দেখতে পেরেছেন প্রায় 3 কেজি ওজনের মোরগ। এই যে খান খা। হ্যাঁ, এই যে আমাদের পাহাড়ি দাদারা আছে, এই যে দাবা খাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যে ঝিরি দেখলাম, ওই ঝিরি থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু চিংড়ি মাছ ও কাঁকড়া রয়েছে। আমরা এখানে রাত্রে থাকতে পারলে এগুলো হয়তো খাইতে পারতাম। পাহাড় থেকে নামলে আমরা বরকলে পৌঁছে যাব। আমরা দাদা আমাদের একটু পানি টানি খাওয়াইলো। হ্যাঁ, আমরা এখন একটু এনার্জি ফিরে পেয়েছি বিশ্রাম শেষে। নামছি, দেখেন কত, আপনারা পথ দেখে বুঝতে পারবে না, কিন্তু আমাদের যে 2 জন সঙ্গী ট্র্যাক করছে তাদের দেখলে বুঝতে পারবেন যে পথটা কত দুর্গম। দেখুন একটি ঝিরি দেখতে পাচ্ছি, এই ঝিরিতে বড়ই ধুতে যাচ্ছে আমাদের ইলিয়াস ভাই। আমরা একটি কালো কুকুরও দেখতে পাচ্ছি। এখন হ্যাঁ হ্যাঁ খেয়ে নেন। ইলিয়াস ভাই পানি খেয়ে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে ঝিরির পানি বয়ে যাচ্ছে। বর্ষাকালে হয়তো আরো এর গতি বেশি থাকে, পানি বেশি থাকে। আমরা দেখতে পাচ্ছি একটা ঝিরি, ঝিরিতে পানি সংগ্রহ করছে আমাদের পাহাড়িরা। আস্তে আস্তে আমরা এখন বরকলের উদ্দেশ্যে রওনা। আমাদের পাহাড়ি দাদারা হলুদ সংগ্রহ করছে। এই যে হলুদ সংগ্রহ করে এই খাঁচার মধ্যে রেখেছে, ঝাড়ির মধ্যে। এই যে ছোট পাহাড়ি বন্ধু সেও সঙ্গে এই হলুদ সংগ্রহ করছে। আমরা একটি সুন্দর পাহাড়ি বাড়ি দেখতে পাচ্ছি, টিনের। দেখুন খুব সুন্দর একটি পাহাড়ি বাড়ি। কি জন্য এত উঁচু করা হয়েছে আমার জানা নেই। লাবিন ভাই বলছে এটা বাড়ি নয়, এটা বিহার। খুব সুন্দর লাগছে বিহারটা, খুবই সুন্দর। এই দেখুন আমরা পাহাড়ি চূড়া দেখতে পাচ্ছি, কিছু কুয়াশা। এই যে সূর্য আমাদের উঁকি দিচ্ছে। কাশবন দেখতে পাচ্ছি, এ সময় সচরাচর কাশবন দেখা যায় না। এটা বাড়ি নয়, এটা একটি বিহার মন্দির, বৌদ্ধ মন্দির, প্যাগোডা যেটাকে বলা হয়। তোর পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের কোল বেয়ে চলে আসছে কর্ণফুলী নদী, আমরা দেখতে পাচ্ছি। অবশেষে আমরা পাহাড় বেয়ে নিচে বরকলের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমরা সমতল ভূমি পেয়ে গেছি, বরকলে একটি স্কুল দেখতে পাচ্ছি। ডানের আইমাছড়া সাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন। সুন্দর একটি পাহাড়ের মনোরম দৃশ্য। আমরা পাহাড় থেকে নিচে সমতল, এবং এগুলো পাহাড় বেয়ে হয়তো আমরা
জোড়াছড়ি থেকে বরকলের দিকে অগ্রসর হয়েছি। এখন আমরা বরকলের খুব কাছাকাছি আছি। আমরা এখন কর্ণফুলী নদীর তীরে আছি, যে কর্ণফুলী নদীটা আমরা প্রায়শই বইতে পড়ে থাকি। সেই কর্ণফুলী নদীর তীরে আমরা এখন আছি, বরকল উপজেলায় কর্ণফুলী নদীর তীরে। আমরা এখন এখানে নৌকা যোগে যাব বরকল উপজেলা সদরে। বরকল উপজেলায় আমরা চলে যাব নৌকা যোগে। দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল ঘেঁষে একটি সুন্দর বাড়ি, এবং এদিকে পাহাড়ের উপরে একটি বরকল বালিকা উচ্চ বিদ্যালয় আছে। সেই একটু পরে আমরা পাবো বরকল উপজেলা। এখানে বিজেপি ক্যাম্প আছে, বরকল উচ্চ বিদ্যালয় আছে। এখন অপেক্ষা করার পর আমরা এই কর্ণফুলী নদীতে একটি নৌকা দেখতে পাচ্ছি। ইলিয়াস ভাইয়ের সোনার তরী পেয়ে গেছি। সোনার তরী করে এখন আমরা বরকল উপজেলায় যাব। সাকরাছড়ি থেকে আমরা ইউনিয়ন থেকে এখন আমরা বরকল উপজেলা যাচ্ছি কর্ণফুলী নদীর উপর দিয়ে। আমরা খুবই খুশি। পাহাড়ের বরকল উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজিবি ক্যাম্প। পাহাড় বেয়ে একদম খারাপ পাহাড় বেয়ে এই নদীটা বয়ে গেছে, অনেক সুন্দর। এই যে বিজিবি ক্যাম্পের পাশে আমরা হাসপাতাল দেখলাম, এটা হয়তো এই যে বিজিবি ক্যাম্প, সীমান্তের অতন্দ্র প্রহরী। একদিকে পাহাড়, আমরা দেখতে পাচ্ছি বিশাল পাহাড়। উপজেলা পরিষদ রেস্ট হাউসে দেখতে পাচ্ছেন কি ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরা এখন নাস্তা করতে বের হচ্ছি। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, এই নদীর উপরে কুয়াশা। রোদ উঠলে আপনার যেখানে লেখা আছে উপজেলা পরিষদ বরকল, এই যে লঞ্চ ঘাট। শ্রোতা, এটি আমাদের হোটেল, সরকারি গেস্ট হাউস। এই হোটেলে আমরা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের কোল ঘেঁষে লেখা আছে আই লাভ বরকল, স্বাগতম বরকল উপজেলা।